প্রথমত আমরা যেটা করবো, আমাদের যে এই অ্যাড্রেসটা আছে বিডিং ডট বা আমাদের যে ডোমেইন নেমটা থাকবে ওইটাতে যাবো। ওইটাতে যাওয়ার পরে হচ্ছে যে আমাদের এখানে ইমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা ইমেলটা দিয়ে দিয়ে পাসওয়ার্ড আমরা অ্যাপ্লাই করবো, সেটা দিলাম। রিমেম্বার মে দিলে আর লগ আউট হবে না। লগ ইন করলাম, লগ ইন করার পরে এটা আমাদের ইউজার ইন্টারফেস। এরপরে আমাদের মেন কাজ যেটা প্রথম যেটা করতে হবে, আমাদেরকে কন্ট্রাক্টগুলো অ্যাড করতে হবে আর আইটেমগুলো অ্যাড করতে হবে। কন্ট্রাক্টগুলো যেমন হচ্ছে আমার কাস্টমার নেম যেগুলো, আমি এখানে যাবো, একটা কাস্টমার অ্যাড করবো। আমি হচ্ছে যে একটা কাস্টমার অ্যাড করি জাস্ট পারপাস। তারপরে হচ্ছে যে মেল লাগবে না, মেল না দিয়ে মেল লাগবে কাস্টমারের অ্যাড্রেস। আর এখানে হচ্ছে যে কাস্টমারের লিমিটটা, এটা হচ্ছে যে আমরা দিয়ে জাস্ট সেভ দিয়ে দেবো। কাস্টমারটা রেকর্ড হয়ে গেছে। আমাদের আরেকটা কাস্টমার রাখবো। দেখা যায় যে আমাদের যারা হচ্ছে যে ইয়া করে কিনে আর কি, যাদের কোনো রেকর্ড থাকে না বা হচ্ছে রেগুলার এসে কিনে, ওই কাস্টমারগুলোর একটা রেকর্ড রাখতে হবে। রেকর্ড মানে হচ্ছে যে জাস্ট একটা দুটো আইটেম কিনলে ওই কাস্টমারের নাম লেখার দরকার নেই। ওই কাস্টমারটা নাম দেওয়া যায় কাস্টমার। আচ্ছা, আমরা 4টে কাস্টমার অ্যাড করবো। এটাকে ডিফল্ট কাস্টমার হিসেবে রাখবো, যে কাস্টমারকে আমি নাম অ্যাড করবো না। যেমন হচ্ছে যে ওয়াকিং কাস্টমার, যারা হাঁটা কাস্টমার, যেমন আমি সেটা যদি ডিফল্ট করে রাখতাম তাহলে হবে যে আমি সেলসে গেলে এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকবে। কিন্তু আমার প্রয়োজন আমি কাস্টমার আপডেট করে দেবো। এখন আমি যখন সেলসে যাবো, সেলসে গেলে হচ্ছে যে আমার এই যে কাস্টমার এটা সিলেক্ট করা আছে, আমি প্রয়োজন আমার এখান থেকে এই যে এটাকে অ্যাড করে দেবো। বা সাপ্লায়ারের ক্ষেত্রে হচ্ছে আমি সেমভাবে করবো, সাপ্লায়ারের এখানে যাবো, সাপ্লায়ারটা অ্যাড করে নিব। এখানে কি সাপ্লায়ারে ক্লিক করে সাপ্লায়ারটা আমি অ্যাড করে নিব। এটা শেষে হচ্ছে যে আমার যেটা করতে হবে, আমার হচ্ছে যে আইটেম লিস্টে যেতে হবে। আমি এখান থেকেও যেতে পারি শর্টকাটে। যখন আমি আইটেমে ক্লিক দেবো, আইটেম অ্যাডের অপশন চলে আসবে। অথবা আমি আইটেম লিস্টে এসে এখানে ক্রিয়েট আইটেম দেখতে পাবো। ক্রিয়েট আইটেমে হচ্ছে আমি আমার আইটেমের নেম দিব, আর এখানে আইটেমের কোড দিব। যেমন আমি যদি একটা হচ্ছে যে ফর এক্সাম্পল এটাতে যদি আমি চাই, এখানে একটা আইটেম ছিল, এখানে আমার একটা আইটেম ছিল যেটা হচ্ছে যে HTML এবং কোড হচ্ছে এত। আচ্ছা, তাহলে আমরা এইটাকে আপাতত নিয়ে নিই। আমরা হচ্ছে যে এখানে কোডটা দিয়ে দিব, টেস্ট করে দিব। আর হচ্ছে তবে আমাদের এখানে যেটা মনে রাখতে হবে, আমরা আইটেম কোড যখন আমরা মেনটেন করতেছি, আমাদের সবগুলো আইটেম কোড ইউনিক হইতে হবে, অন্য আইটেম কোডের সাথে ম্যাচ করা যাবে না। আমাদের যদি ব্র্যান্ড থাকে, যেমন আমাদের যদি ব্র্যান্ড থাকে নিজস্ব ব্র্যান্ড নেই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড। তাহলে আমাদের আমি ব্র্যান্ডটুকু দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখান থেকে ইউনিটটা দিতে হবে। এটাকে আমাদের পিএসএ আছে না কেজিতে আছে, সরি এটা তো পিএসএ হবে। এটা থাকে আর কি, আমরা লাগলে এগুলো আরও অ্যাড করতে হবে বা ডিলিট করে দিব। আর আমাদের হচ্ছে এটা পিএসএ রাখলাম, বা আমি এটা নাম রাখলাম। তাহলে আমার হচ্ছে যে এটা পিএসএ আসছে। এখানে আমাদের অনেক কিছু মেনটেন করতে পারবো। এটা হচ্ছে যে আমাদের যদি আমরা খুচরা বিক্রি করি এটার জন্য, তো আপাতত আমি পিস হিসেবে ধরলাম। এটাকে আমি পিস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে যেটা হচ্ছে যে আমাদের এখন হচ্ছে পারচেস প্রাইস দিতে হবে উইদাউট ট্যাক্স অথবা উইথ ট্যাক্স। এরপর হচ্ছে ট্যাক্স আমি নাম রাখছি। এরপর হচ্ছে যে পারচেস প্রাইস হচ্ছে যেমন এক্সাম্পল আমি 2500 টাকা দিলাম। আমার হচ্ছে যে আমি যদি 10% প্রফিট দিই, তাহলে আমার 2750 অথবা আমি এখানে এটা 3000 টাকা করে দিলাম, 3035 টাকা করে দিলাম। প্রাইসটা দেওয়া হচ্ছে যে আমাদের লাভ হচ্ছে প্রফিটটা ঠিকঠাক রাখবো, তাহলে আমার 40% প্রফিট থাকতেছে। বা আমার হচ্ছে যে আমি এটা সেল করতে গেলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবো, আমি 5% দিলাম। অথবা এখানে হচ্ছে এমআরপি, মিনিমাম রিটেল প্রাইস, সরি এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এটা হচ্ছে যে আমার ম্যাক্সিমাম এটা কত টাকা সেল করতে পারবে।
যেমন আমাদের সেল প্রাইস 3500, তো আমি হচ্ছে যে এটা 3500 দিয়ে রাখি, 3500 উপরে তো সেল করতে পারবো না, তো আমি হচ্ছে যে এটা যদি 3800 টাকা 38 টাকার উপর সেল করতে পারবো না। আর হচ্ছে যে এটা হচ্ছে যে সেলিং প্রাইস কত টাকায় সেল করতে পারবে, তো এটা হচ্ছে রিটেল প্রাইস কত পারবে, সেল কত করতে পারবে। আমি সেল প্রাইস মিনিমাম দিলাম হচ্ছে যে এটাকে সে 3000 টাকা মিনিমাম বিক্রি করতে পারবে, 3000 নিচে সে বিল করতে পারবে না। এটা দিয়ে আমি এটা অ্যাড দিয়ে দিলাম। বা আমি এখান থেকে চাইলে একটা জিনিস যেটা করা হয়নি, আমি এখান থেকে চাইলে স্টকটা এখান থেকে দিয়ে দিতে পারি, ওপেনিং কোয়ান্টিটি কতটা ছিল, ওপেনিং কোয়ান্টিটি কতটা ছিল এটা আমি দিয়ে দিব, বা কত প্রাইসে ছিল অ্যাড প্রাইস, তাহলে আমার এই কোয়ান্টিটিটা কত প্রাইসে ছিল অথবা আমার আইটেমটা কোন লোকেশানে আছে, মিনিমাম স্টক কতটুকু। আমাদের এখানে হচ্ছে যে একটা জিনিস দিতে হবে, যেটা আমি ওইটা অ্যাড এডিট করি, আরেকটা অ্যাড না করে এডিট করে আমার হচ্ছে যেটা এই আইটেমটা যখন আমার 5 পিসে চলে আসবে বা 10 পিস, 5 পিস দিলাম, 5 পিসে চলে আসবে, তখন হচ্ছে যে সে আমাকে ওই যে ড্যাশবোর্ডে দেবে আমার যে আইটেমটা হচ্ছে যে স্টকের লো আছে এটা সে নোটিফিকেশান দিবে। স্টকটা আমি এখান থেকে দিলাম, তারপরে হচ্ছে হোলসেল প্রাইস, আর এখানে দেওয়ার মতো হোলসেল প্রাইস হচ্ছে যে আমরা যদি কাস্টমার অ্যাড করার সময় হোলসেল কাস্টমার রাখি, তাইলে হচ্ছে যে কাস্টমারের জন্য হোলসেল প্রাইসটা দেওয়া আর কি। তাইলে যখন আমরা কাস্টমার সিলেক্ট করবো অটোমেটিক ওই যে কালকে বলছিলাম সে হোলসেল প্রাইসটা পেয়ে যাবে। যেমন হচ্ছে যে যখন আমি রিটেল কাস্টমার সিলেক্ট করবো সেই প্রাইসটা পাবে, আর যখন আমি হোলসেল কাস্টমার সিলেক্ট করবো সেই প্রাইসটা পাবে। এখন রিটেল হোলসেল আমি কীভাবে করবো, আমি যখন হচ্ছে যে কাস্টমারে যাচ্ছি, একজন কাস্টমার অ্যাড করতেছে, আমাকে উপরে জিজ্ঞেস করতেছে রিটেল না হোলসেল। আমি যদি অ্যাজ ইউজুয়াল আমরা সবগুলো রিটেল রাখি, আর আমরা যাদেরকে হোলসেল দিব আমরা হচ্ছে যে হোলসেল সিলেক্ট করে দেবো, তাহলে সে হোলসেল প্রাইসটা পাবে, আর রিটেল যেটা সে হচ্ছে রিটেল প্রাইস পাবে। আর এখানে হচ্ছে তাকে আমরা লিমিট কত দিব, এখানে যদি আমরা রিসিভ রাখি, জিরো রাখলে হবে যে কি তার কোনো লিমিট নেই, সে তার নামে আনলিমিটেড বিল করতে পারবে। কিন্তু যদি আমি এখানে সেট লিমিট করে দিই 50,000 করে দিলাম, দেখা গেছে 50,000 তার ডিউ রয়ে গেছে, তাহলে তার নাম আর বিল করা যাবে না। তাহলে এটা হচ্ছে যে আমাদের এই জিনিসটা গেল, আইটেমটা আমরা অ্যাড করলাম। তারপর হচ্ছে যে আমরা এখানে আমাদের ব্যান্ড যেটা অ্যাড করছি ব্যান্ডটা এখানে থাকবে, আমরা লাগলে আরও ব্যান্ড অ্যাড করে দিতে পারবো। বা ক্যাটাগরিগুলো আমাদের যদি বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট থাকে, বোর্ড বা আদার্স ক্যাটাগরি, আমরা জাস্ট এখানে একটা জেনারেল ক্যাটাগরি করে আসলে লাগলে আমরা ক্যাটাগরিটা করে নিতে পারবো। এরপরে হচ্ছে যে আমাদের আইটেমটা তো আমরা যখন দিই সেটা কোনো কোয়ান্টিটি দিনে, তাহলে আমরা এটা পারচেস দিতে হবে। পারচেস বিলে যখন যাবো, আমি তো সব সাপ্লায়ার অ্যাড করি নেই, জাস্ট দেখাই দিই। এখান থেকে আমি আমার সাপ্লায়ারটা সিলেক্ট করবো, সাপ্লায়ারটাকে আমি ওই যে কন্ট্যাক্ট থেকে সাপ্লায়ার অ্যাড করে দেন হচ্ছে যে আমি যদি কোনো ইনভয়েস নাম্বার থাকে, দেখা গেছে আমাদের ম্যানুয়াল ইনভয়েস নাম্বার থাকে, ওইটা এখানে দিয়ে দিব। বা আমরা যদি কোনো ক্যারিয়ারে আসে ওইটা ক্যারিয়ারটা আমি এখান থেকে অ্যাড করে হচ্ছে যে এই যে ক্যারিয়ারটা এখান থেকে অ্যাড করে ক্যারিয়ারটা আমরা অ্যাড করতে হবে, অথবা না লাগলে না এটা আমি অ্যাড করে দেবো, আমি লাগলে এখানে ক্যারিয়ারটা সিলেক্ট করে দেবো কিসে আসছে বাকি। অর্থাৎ যখন নিজস্ব গাড়িতে আসে তাহলে এটা লাগবে না। এরপর ওয়ার হাউস, এটা হচ্ছে যে আমার ওয়ার হাউসটা হচ্ছে যে আমি কিনতেছি কোথায় থেকে, কোন ওয়ার হাউসে, তাহলে আমি মেন ওয়ার হাউস কিনতেছি, নোয়াখালী থেকে জাস্ট রাখছি হচ্ছে এটা আমাদের স্টক অ্যাডজাস্টমেন্ট বা স্টক ট্রান্সফারের জন্য। তাহলে আমি হচ্ছে এখানে HPLটা দিলে যখন HPLটা চলে আসতেছে, দেন আমি হচ্ছে যে এটাকে এই যে এটা আমি এখন কোন কালারটা কিনতে, যেমন কালার হচ্ছে যে আমি কালারটা হচ্ছে এটা দেখাই দিচ্ছি কোথা থেকে অ্যাড করতে হবে। আমি হচ্ছে এটা পিসে আছে কত করে কিনতেছি, কোয়ান্টিটি কত, এটা দিয়ে আমি এটা পারচেস দিয়ে দেবো। পেমেন্ট মোড কী আছে না আছে ওটা আমি দেখাই দেবো, এখান থেকে দেখাই দিয়ে দেন পারচেস করে ফেলবো। তাহলে আমার অতগুলো কোয়ান্টিটি স্টকে ঢুকে যাবে। দেন হচ্ছে আমি যেটা যাবে হচ্ছে যে সেলে যাব। সেলে যখন যাবো তখন হচ্ছে যে আমার কাস্টমার ওয়ার্কিং কাস্টমার বাই ডিফল্ট সিলেক্ট থাকে, তাহলে আমি আমার অন্য কোনো কাস্টমার লাগলে ওইখানে নাম সার্চ করে বা ফোন নাম্বার দিয়ে সার্চ করে তারা বের করতে পারবো। এখানেও আমার যদি ম্যানুয়াল কোনো ইনভয়েস থাকে ইনভয়েস নাম্বার থাকবে, আর হচ্ছে যদি এখানে আমার ওই যে HPL বা আমার যদি বারকোড থাকে বারকোড দিয়ে আমার এটা কিন্তু স্টক মাইনাস স্টক 0, হ্যাঁ স্টক নাই, আমরা মাইনাস স্টক রাখছি, স্টক না থাকলেও বিল করতে পারবো, এটা আমরা তাহলে বন্ধ করে দিতে পারবো। তাইলে হচ্ছে যেটা আমরা এটা দিব সে কত পিস নিচ্ছে, চাইলে আমরা এখান থেকে ডিসকাউন্ট দিব, যে 5% অটো ডিসকাউন্ট আছে যেটা আমি দিয়ে রাখছিলাম এখানে, তো আমি এটাকে হচ্ছে যে একটু ডিসকাউন্ট দিয়ে দেবো, তাকে কোনো ডিসকাউন্ট আমি দিলাম না। দেন হচ্ছে যে বিলটা আমি এখান থেকে নিয়ে নিলাম, দেখা গেছে সে ক্যাশে দিল কিছু, চেকে দিলে কিছু, তাহলে আমি হচ্ছে যে এখানে যেমন 3,000 টাকা আমি ক্যাশ নিলাম, আর হচ্ছে যে আমি এখানে 500 টাকা এক্সাম্পল বোঝানোর জন্য চেকে নিলাম, যদি সে ব্রেকডাউন করে পেমেন্টটা দেয়, আর যদি এক ভাগে দিয়ে দেয় তাহলে সমস্যা নেই। কারণ সে যদি এখন আমাকে এখানে 3,000 টাকা দেয়, তার জিরো ব্যালেন্স কিন্তু সেল করার পর 500 টাকা থেকে যাবে, এটা হচ্ছে পরে আমরা তার থেকে কালেক্ট করবো। এরপরে হচ্ছে কোটেশনটা আমরা সেমভাবে লাগলে কোটেশনটা এখান থেকে ক্রিয়েট করবো, কোটেশন ক্রিয়েট করে কাস্টমার নাম্বার দিয়ে দিব,
তারপরে হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেকে সেল অর্ডার করে কিন্তু কনফার্ম করে না, অর্ডার করে কনফার্ম করে না, তাহলে আমরা সেল অর্ডারটা এখান থেকে দেবো, যেটা আমাদের সেল লিস্টে ঢুকবে না। সেল অর্ডারটা এটা পেন্ডিং আছে, প্রসেসিং আছে, কমপ্লিট আছে, ক্যান্সেল আছে, নো স্ট্যাটাস আছে। যখন প্রসেসিং হয়ে যাবে আমরা প্রসেসিংটা কমপ্লিট দিয়ে দিব, বা ক্যান্সেল হয়ে গেলে আমরা ক্যান্সেল দিয়ে দিব। আর সেল অর্ডারে গেলে আমাদের হচ্ছে যে যেখানে আমাদের অর্ডারটা থাকবে এখানে 3 ডটে ক্লিক করলে আমি কনভার্ট সেল, যেটা সেলে কনভার্ট হয়ে যাবে যখন সেলটা কনফার্ম হবে। হচ্ছে আমাদের স্টক ট্রান্সফার অ্যাডজাস্টমেন্ট এক্সপেন্সগুলো হচ্ছে যেটা আমি এখানে আমি এক্সপেন্স লিস্টে আসবো, যেটা হচ্ছে আমি বলছিলাম, যেমন আমি স্যালারিটা মেনটেনের জন্য যেটা করতে বলছিলাম, এটা তো আমি বলতে পারবো না। স্যালারি আমি এখানে দিলাম। আর আমাদের স্যালারি যেমন হচ্ছে যে এরপরে যদি আমাদের, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, জাস্ট আমি এক্সাম্পল দিলাম, আমি সেটা হচ্ছে চেক তো সাইন করে গেছে, তাই না? কমুক, ফর এক্সাম্পল আমি এটা হচ্ছে কমুক, এটা আমি হচ্ছে যে একটা সাব ক্যাটাগরি করলাম। আমি হচ্ছে ক্যাটাগরি আর এটা হচ্ছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিটা হচ্ছে জাস্ট আমরা স্যালারি আন্ডারে কাউকে অ্যাসাইন করার জন্য আর কি, যে সাব ক্যাটাগরি। তাহলে আমরা যখন হচ্ছে যে একটা এক্সপেন্স রেকর্ড করবো, যেমন আমি যখন এখানে একটা এক্সপেন্স রেকর্ড করতেছি, তাহলে আমার হচ্ছে যেটা আমি এখান থেকে সাব ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব আর ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। তাহলে হচ্ছে যে স্যালারি কত মধ্যে আমি যদি এখানে লিখে দিই স্যালারি লিখে দিই, লিখে আমি এন্টার দিলে চলে আসবে, দেন আমি কত টাকা দিচ্ছি দিয়ে দিব। অথবা আমি যদি রিল অ্যাডভান্স এখানে অ্যাডভান্স কত টাকা দিয়েছি, বা আমার যদি কোনো ডিসক্রিপশন বা নোট থাকে আমি এখানে লিখে দিব। যাই হোক আমি এখন সাব ক্যাটাগরিটা আপাতত কেটে দিচ্ছি। সাব ক্যাটাগরিতে হবে যে পার্সোনাল, তারপরে এখানে আমার ক্যাশ ইন হ্যান্ডটা আমি দেখতে পাবো, আমার ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে, অথবা কোনো কারণে ইস্যু হলে আমি এখান থেকে ক্যাশটা বাড়াইতে পারবো বা রিডিউস করতে পারবো ডেট ওয়াইজ দিয়ে দিয়ে। তাহলে আমার ক্যাশ ইন হ্যান্ডটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করবো। আমার কোনো পেমেন্ট যদি চেকে আসে, চেক লিস্টটা এখানে থাকবে, এখানে উইথড্র থাকবে। যখন কেউ চেক দিব, উইথড্র মানে হচ্ছে যে আমি চেকটা ক্যাশ করছি, দেন উইথড্র করলে এটা ক্যাশে ঢুকবে। ব্যাংকে পেমেন্ট আসলে ব্যাংকে হিস্ট্রিগুলো এখানে থাকবে, ডেট, পার্টি, অ্যামাউন্ট, ক্রিয়েট অ্যাকশন। এরপর হচ্ছে হচ্ছে আমাদের দুইটা রাখছে নোয়াখালী থেকে, যে এখানে অ্যাডজাস্ট করার জন্য এখানে যদি কোনো কোয়ান্টিটি থাকে ওইটা এখানে থাকবে। ইউটিলিটিতে হচ্ছে বারকোড জেনারেট, যদি বারকোড লাগে তাহলে আমরা এখান থেকে বারকোড জেনারেট করবো। আর রিপোর্টে গিয়ে আমরা হচ্ছে প্রফিট লস রিপোর্ট দেখবো, তারপরে আইটেম ট্রানজ্যাকশান। প্রফিট লস রিপোর্টে হচ্ছে যে কেমন, এটা হচ্ছে যে আমরা ফুল প্রফিট লসটা দেখতে পাবো, এই ডেট থেকে এই ডেট হয় অবস্থাতে। অথবা হচ্ছে যে আমরা ইনভয়েস ওয়াইজ যদি দেখতে চাই, যে আমাদের ইনভয়েসে কোন ইনভয়েস নাম্বার দিয়ে সিলেক্ট করে আমি এখান থেকে প্রফিট লস দেখতে পারবো। আইটেম ওয়াইজ দেখতে পারবো যে আইটেমে কত হচ্ছে, ব্র্যান্ড ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ অথবা কাস্টমার ওয়াইজ প্রফিট লসগুলো এখান থেকে দেখতে পারবো। ডেট ওয়াইজ এবং কাস্টমার সিলেক্ট করে দিলে হবে। তারপরে হচ্ছে যেটা এই যে আমাদের আইটেম ট্রানজ্যাকশান, আমাদের যদি একটা আইটেম থাকে, যেমন আমার এখানে একটা আইটেম আছে, এই আইটেমটা যদি আমি জাস্ট অ্যাড দিই, এটা হচ্ছে জাস্ট আইটেম ওপেনিং হয়েছে, আমি ডেট টু ডেট দিলে এটা কত তারিখে ওপেন হয়েছে, কয়টা স্টকে পারচেস হয়েছে, কয়টা সেল হয়েছে, কয়টা কী হয়েছে, অ্যাডজাস্ট হয়েছে, ট্রান্সফার হয়েছে, সব ডিটেলস এখানে চলে আসবে। পারচেস রিপোর্টগুলো হচ্ছে আমরা এখান থেকে পারচেস যেটা দিয়েছি, আমাদের পারচেস রিপোর্টগুলো ডেট ওয়াইজ বা সাপ্লাইগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে হচ্ছে যে সেল রিপোর্টগুলো হচ্ছে যে আমরা সেমভাবে এইখানে হচ্ছে যে আমরা এসে কাস্টমার ওয়াইজও দেখতে পারবো, অথবা হচ্ছে ডিরেক্ট ক্লিক দিলে যে আমি ডেট থেকে ডেটের সেল দেখতে চাই, জাস্ট এখানে ক্লিক দিলে আমার হচ্ছে এগুলো চলে আসবে। আমি চাইলে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবো, পিডিএফ বা এক্সেলে বা প্রিন্ট দিয়ে রাখতে পারবো। এরপর হচ্ছে আইটেম ওয়াইজ আমরা সেমভাবে দেখতে পারবো। আইটেমগুলো দেখালাম ডিউ পেমেন্ট, কোনো কাস্টমার যদি আমার ডিউ পেমেন্ট থাকে আমি চাইলে কাস্টমারকে সিলেক্ট করেও দেখতে পারবো, অথবা এখানে জাস্ট ক্লিক দিলে আমার ডিউ পেমেন্ট থাকলে সবার লিস্ট এখানে চলে আসবে, আমি এটা সেমভাবে এক্সপোর্ট করে প্রিন্ট দিয়ে রাখতে পারবো। সাপ্লায়ারটা হচ্ছে সেম ব্যবহার করতে পারবো। আমার এক্সপেন্সেসগুলো হচ্ছে যে আমি এখান থেকে ডেট ওয়াইজ ধরে জাস্ট সাবমিট দিলে আমার হচ্ছে এক্সপেন্সেস রেকর্ডগুলো চলে আসবে, দেন এগুলো আমি প্রিন্ট দিয়ে রেখে দিতে পারবো। এরপরে হচ্ছে ট্রানজ্যাকশানটা, এই যে ব্যাঙ্ক ট্রানজ্যাকশান অথবা ক্যাশ ফ্লো, এগুলো হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো আমি এখান থেকে দেখতে পারবো। আমার পেমেন্টের ট্রানজ্যাকশান বা আমি ডেট ওয়াইজ হচ্ছে যে এগুলো ডাটা নিতে পারবো।
স্টক ট্রান্সফার, ওইটা হচ্ছে যে আমরা স্টক ট্রান্সফার আমি এই ডেট থেকে এই ডেটে স্টক ট্রান্সফার কত হয়েছে বা কী হয়েছে এগুলো দেখতে পারবো। আইটেম ওয়াইজ, তারপর হচ্ছে যে স্টক অ্যাডজাস্টমেন্ট, স্টক রিপোর্ট, এক্সপায়ার, যেগুলো যদি কোনো প্রোডাক্টের ডেট থাকে ওইটা। যেমন হচ্ছে স্টক রিপোর্ট আমার আজকের ডেটে যদি আমি ধরি, আমার হচ্ছে কোন মাল কতগুলো আছে এগুলো আজকে চলে আসবে। কোয়ান্টিটি যদি আমি আজকে ডেটে যদি ধরো আমি স্পেসিফিক মালের যদি স্টক দেখতে চাই, যে আমার এই মালটার স্টক লাগবে, তাহলে এই ক্যাটাগরির মালের স্টক লাগবে বা এই ব্র্যান্ড মালের স্টক জানতে হবে। জাস্ট ক্লিক দিলে আমার স্টক কতটুকু আছে ওইটা এখানে চলে আসবে। আর হচ্ছে যেটা এইখানে আমরা ব্যাংকটা অ্যাড করে রাখবো, তাহলে দেখা গেছে আমরা পেমেন্ট নেওয়ার সময় ওই ব্যাংকটা সিলেক্ট করে দেবো যে এই ব্যাংকে ব্যাংক নাম্বার এগুলো দিলে হবে। এই অবস্থা আবার যদি আমরা প্রিন্ট ব্যাংক ডিটেলস ইন ইনভয়েস এটা সিলেক্ট করি, তাহলে দেখা গেছে আমাদের ইনভয়েসে অলরেডি একটা ব্যাংক ইনফরমেশন শো করবে, যেটা আমরা একটা দিয়ে রাখবো। এখানে হচ্ছে আমাদের ইউনিট লিস্টে আমরা যেগুলো বানাচ্ছি গ্রাম কিলোগ্রাম, দেখা গেছে আমাদের গ্রাম কিলোগ্রাম তো এখানে লাগতেছে না, আমি হচ্ছে যে গ্রামটা বাদ দিয়ে দিই। তারপরে বোতল লাগতেছে না আমাদের, বোতল লাগতেছে না। তারপরে যেটা হচ্ছে যে ব্যাগ বক্স যেগুলো লাগবে না এগুলো আমরা বাদ দিয়ে দেবো, যেগুলো লাগবে আমরা এগুলো এখান থেকে অ্যাড করে নিব। আমাদের নামটা হচ্ছে বাই ডিফল্ট থাকে, সিলেক্ট করা থাকে, তাহলে আমরা হচ্ছে যে নামটাকে প্লেস করে নিই। আচ্ছা, এটা অলরেডি একটা রেকর্ড আছে, এটা ডিলিট হবে না। এটা হচ্ছে যে এই যে আমাদের একটা আইটেমের সাথে এটা অ্যাড করে, সেই জন্য এটা ডিলিট হবে না। যাই হোক, আমরা ওইটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করবো। এরপরে আমরা আমাদের ড্যাশবোর্ডে আসলে আমাদের পেন্ডিং সেল, কমপ্লিট সেল, পেমেন্ট রিসিভেবল, পেমেন্ট টোটাল এক্সপেন্স, টোটাল কাস্টমার, পেমেন্ট পেয়েবল। এরপরে হচ্ছে যে আমাদের এখানে ট্রেন্ডিং আইটেম অথবা রিসেন্ট ইনভয়েসগুলো, ইনভয়েসের স্ট্যাটাসগুলো দেখতে পাবো। প্রোডাক্ট লো স্টক থাকলে, যেমন এই প্রোডাক্টটা কারেন্টলি হচ্ছে যে স্টকে নাই, এই জন্য এটা এখানে চলে আসছে। কারণ এটা দেওয়া ছিল যে 5টা হইলে হচ্ছে যে মিনিমাম স্টক 5টা হইলে লো স্টকে চলে আসবে, সো এখানে এটা চলে আসছে।